أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واجتنبوا قول الزور وقال النبي صلى الله عليه وسلم إن للمؤمن خلاقا من كل خلاق ما فيه الكذب والخيانة الحديث আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত আমি গুনাহগার তুমি ওয়াসিম আপার দুটি হাত তুলে আছি জেগে সারা রাত আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত কত যে গুনাহ আমি করেছি অজান্তে তুমি আছো জেনে আমি পারিনি তোমায় কভু মানতে কত যে গুনাহ আমি করেছি অজান্তে তুমি আছো জেনে আমি পারিনি তোমায় কভু মানতে দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল আজও মেলেনি সে পথ আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মোনাজাত শোনো আমার মোনাজাত। শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসাল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার, যে মহান স্রষ্টা আমাদেরকে পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে দূরে রেখে জুমার খুতবা এবং সলাত আদায় করার জন্য মসজিদে আসার যিনি তৌফিক দিয়েছেন তার তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্বশান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে মিথ্যা। বর্তমান সময়ে মিথ্যা কথা এটা আমাদের কাছে এতটা ছোট হয়েছে, এতটা আমরা মিথ্যা কথা বলাকে তুচ্ছ মনে করি যে বাড়িতে, দোকানে, মাঠে, বিদ্যালয়ে, রাস্তাঘাটে সদা সর্বদা মিথ্যা কথা বলার প্রতি আমরা আসক্ত। আমরা কি জানি যে মিথ্যা কথা বললে এর ক্ষতি কোথায় এবং মিথ্যা কথা বললে এর পরিণাম কি, এর ঠিকানা কি হবে? চলে আসি। যে কথা যেমন সেটি তেমনও বলার নাম হচ্ছে সত্য, এবং বাস্তবতার বিপরীতে কোনো কথা বলা হচ্ছে মিথ্যা। মিথ্যা কথা বলা
যেরকম একটি গুরুতর গুনাহ এবং নোংরা অভ্যাস, ঠিক মিথ্যা কথা বলার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে খুবই যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। এবং মিথ্যা কথা বললে দুনিয়াতেও মিথ্যাবাদের ক্ষতি রয়েছে। ক্ষতিটা কোথায়? উদাহরণস্বরূপ, মিথ্যাবাদীর ওপরে সমাজের মানুষেরা তাদের ওপরে আস্থা বা বিশ্বাস রাখতে পারে না। তার পাশাপাশি মিথ্যাবাদীকে কেউ জাগতিক অর্থাৎ দুনিয়াতে কেউ সম্মান দেয় না, অর্থাৎ মিথ্যাবাদীর সম্মান নেই এবং মিথ্যাবাদীর ওপরে কেউ আস্থা বা বিশ্বাস রাখে না। চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার কঠোরভাবে হাদিস এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে আহ্বান করে বলছেন, হে পৃথিবীর মানুষরা শুনো, ওয়াজতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, তোমরা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো। ওয়াজতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে মিথ্যা কথাকে ত্যাগ করতে বলছেন, পরিহার করতে বলছেন। চলে আসি মিথ্যা কথা সম্বন্ধে শেষ পর্যন্ত যতটা পয়েন্ট বলা যায়। 1 নম্বর পয়েন্ট, মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, অর্থাৎ মিথ্যা এমন একটি নোংরা অভ্যাস, এমন একটি গুরুতর গুনাহের কাজ যে মিথ্যা কথা বললে মানুষেরা পাপের কাজের দিকে ঝুঁকে যায়, গুনাহের কাজের দিকে ঝুঁকে যায়, ফলে তার কাছে কাজটা করা সহজ হয় এবং এই মিথ্যাই একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সেই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুমুল কাযিবা, হে আমার উম্মতিরা শুনো, তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো। কেন? ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা বললে এর পরিণাম কি? মিথ্যা কথা অবশ্যই পাপের কাজের দিকে নিয়ে যায়, পাপের কাজের পথ দেখায় এবং ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, তারপরে পাপ এমন একটা জিনিস, যে এমন একটা ভয়ানক বস্তু, যে বস্তু জাহান্নামের দিকে নিয়ে যায়। এবং ওয়াইনাল ইনসান লা ইয়াকযিবু, একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, ওয়াতাহাররাল কাযিবা, এবং মিথ্যা কথা বলার চেষ্টা করে, প্রচেষ্টা করে, নবীজি বলছে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবাম মুহিনা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই ব্যক্তি যে মিথ্যা কথা বলেছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বড় মিথ্যাবাদী বলে লিখে দেওয়া হয়। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মিথ্যা এমন একটি পাপের কাজ, এমন একটি নোংরা অভ্যাস, এমন একটি ডার্টি হ্যাবিটস, যেটা করার কারণে, মিথ্যা কথা বলার কারণে পাপের কাজের দিকে মিথ্যা নিয়ে যায়। ফলে যখন হয়ে যায়, তখন পাপ ওই মিথ্যাবাদীকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এবং একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার যখন চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বড় মিথ্যুকবাদী বলে লিখে দেওয়া হয়। মিথ্যা বলা এমন একটি ভয়ানক পাপের কাজ, এর মধ্যে এমন একটি ভয়ানক বিষ ঢোকা রয়েছে। 2 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, একজন মুমিন মিথ্যাবাদী হতে পারে না। যেই মুসলমান আন্তরিকভাবে আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান রাখে, বিশ্বাস স্থাপন রাখে, সেই মুসলমান, সেই মুমিন মিথ্যুক হতে পারে না। সেই মুসলমান,
সেই মুমিন মিথ্যা কথা বলতে পারে না। কেন? ঈমানের মূল ভিত্তি হচ্ছে সত্য কথা বলা, সত্যতাকে আপ্যায়ন করা, সত্যতাকে মেনে চলা, সত্য কথা বলা একজন ঈমানের বৈশিষ্ট্য। তাহলে একজন মুমিন যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথাকে যদি জায়গা দেয়, তাহলে ভেবে নিতে হবে তার পূর্ণ ঈমান নেই, তার পূর্ণ ঈমান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল মুমিনি খালাকান মিন কুল্লি খালাকিন মা ফিহিল কাযিবু ওয়াল খিয়ানা। একজন মুমিনের ভিতরে নানা রকম বৈশিষ্ট্য থাকতে পারে, নানা রকম গুণাগুণ থাকতে পারে, ডিফারেন্ট কোয়ালিটি থাকতে পারে, কিন্তু একজন মুমিনের ভিতরে মা ফিহিল কাযিব ওয়াল খিয়ানা, মিথ্যা এবং খেয়ানত থাকতে পারে না। অতর হাদিস দ্বারা প্রমাণিত হলো একজন মুমিনের অন্তরে, একজন মুমিনের ভিতরে নানা রকম বৈশিষ্ট্য থাকতে পারে, নানা রকম কোয়ালিটি থাকতে পারে, থাকবে না দুটো জিনিস। কে? মিথ্যা, মিথ্যা খেয়ানত। মিথ্যা খেয়ানত যদি থেকে যায়, তাহলে ভেবে নিতে হবে তার ভিতরে পরিপূর্ণ ঈমান নেই। একথা আমি বলিনি, নবীজি বলছেন, ইন্না লিল মুমিনি খালাকান মিন কুল্লি খালাকিন মা ফিহিল কাযিব ওয়াল খিয়ানা। তৃতীয় নম্বর পয়েন্ট, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা দূরে সরে যায়। মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা দূরে সরে যায়। আমরা দুনিয়াতে চলাফেরা করি, চলাফেরা করতে গিয়ে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, সে জিনিসগুলোতে, সে বস্তুগুলোতে দুটি কোয়ালিটি থাকে, একটা হচ্ছে সুগন্ধ আর একটা হচ্ছে দুর্গন্ধ। তাহলে সুগন্ধ আর দুর্গন্ধ আমরা এই দুটো জিনিস দেখতে পাই, কিন্তু আমরা যে কাজগুলো করি সে কাজের ধরন হয়ে থাকে দুই প্রকারের, ডিফারেন্স থাকে, টু কাইন্ডস, দু প্রকার থাকে আমাদের কাজগুলো, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। তাহলে ভালোতে কি থাকে? সুগন্ধ থাকে। খারাপে কি থাকে? দুর্গন্ধ থাকে। কিন্তু পার্থক্য হলো কোথায়? আমরা আমাদের ভালো এবং মন্দ কাজের গন্ধ আমরা অনুভব করতে পারি না। এটা অনুভব করতে পারে কারা? ফেরেশতারা। তাহলে বোঝা গেল মিথ্যা কথা বলা একটা হচ্ছে নোংরা অভ্যাস, মিথ্যা কথা বলা একটি পাপের কাজ, গুনাহের কাজ। তাহলে অতর হাদিস দ্বারা প্রমাণিত হবে যে মিথ্যা কথা যেহেতু বলা নোংরা অভ্যাস, গুনাহের কাজ, তাহলে এখানে কি আছে? দুর্গন্ধ রয়েছে। এবং এই দুর্গন্ধে যখন একটা মানুষ মিথ্যা কথা বলে, তখন ফেরেশতারা দুর্গন্ধ অনুভব করে এবং ফেরেশতারা অনেক কষ্ট পায়, এতটা কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে কাযাবাল আব্দু, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, ইনসারাফাল মালাকু মিসিরাতা মিলিন মিন রিহি কাযিবিহি, মিথ্যা কথা বলার সাথে সাথে ফেরেশতা ওই মিথ্যা দুর্গন্ধের কারণে মিথ্যুকবাদী থেকে 1 মাইল দূরে সরে যায়। তাহলে বোঝা গেল মিথ্যা কথা বলা কতটা ভয়ানক কাজ, মিথ্যা কথা বলা কতটা পাপের কাজ, এর মধ্যে কতটা বিষ ঢুকানো রয়েছে যে ফেরেশতা থাকে না, 1 মাইল দূরে সরে যায়। 4 নম্বর পয়েন্ট, সন্তানকে মিথ্যা লোভ দেখিয়ে ডাকা যাবে না। আমাদের মধ্যে কি হয়? সাপোজ আপনি হরিশ্চন্দ্রপুর থেকে শামসি যাচ্ছেন, আপনার বউ সাথে রয়েছে, ছেলে রয়েছে, এবার আপনার ছেলেটা কান্না করছে, ট্রেনে আপনি চড়ে আছেন, তার পার্শ্বে দিয়ে মালগাড়ি চলে যাচ্ছে, আপনি আপনার সন্তানকে বলছেন, বেটা কান্না করো না, ওখানে হাতি রাখা আছে, বেশি কান্না করলে তোমাকে ধরে নেবে। এই যে মিথ্যা কথা বলেন আপনি এটা মিথ্যা বললেন, এর কারণে আপনাকে কিয়ামতের মাঠে জবাবদিহি দিতে হবে। ওখানে কি হাতি ছিল? আদৌ ছিল না, আদৌ হাতি ছিল না। আপনি আপনার সন্তানকে খুশি করার উদ্দেশ্যে অথবা তাকে এমনিতে ডাকছেন, বেটা আব্দুল্লাহ এসো এসো, তোমাকে কিছু দেব, যদি আপনি না দেন তাহলে আপনি হচ্ছেন বেঈমান, আপনি হচ্ছেন মিথ্যুকবাদী।
একথা আমি বলি না, নবীজি বলছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, এক সময় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িদুন ফি বাইতিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সময় আমাদের বাড়িতে বসেছিলেন। তো সেই সময়ে ওয়াদাতিনি উম্মি ইয়াওমান, আমার মা আমাকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আমির হাতাল, এসো ওতিকা, আমি তোমাকে কিছু দেব। তখন নবীজি বলছেন আব্দুল্লাহ ইবনে আমিরের মাকে যে মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে যে ডাকলে কি দেবে, কি দেওয়ার ইচ্ছা করেছো? তখন আব্দুল্লাহ ইবনে আমিরের মা বললেন, আরাদতু আন উতিয়াহু তামরান, আমি আমার সন্তানকে খেজুর দেওয়ার ইচ্ছা করেছি, এই জন্য আমি ডাকলাম। তখন নবীজি বললেন, আমা ইন্নাকা লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কাযবাতুন, শোনো মহিলা, তুমি তোমার সন্তানকে ডেকেছো, এসো তোমাকে কিছু দেব, যদি তুমি না দিতে তাহলে তুমি হয়ে যেতে মিথ্যুক, তুমি হয়ে যেতে একজন বেঈমান মহিলা, তুমি হয়ে যেতে একজন মিথ্যুক মহিলা। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো, সন্তানকে হাসি মজা করে হলেও এমনিতে ডাকা যাবে না, এসো তোমাকে কিছু দেব। যদি দেওয়ার নিয়ত থাকে তাহলে বলতে হবে, নচেত না। 4 নম্বর পয়েন্ট চলে আসি, মিথ্যা বললে বরকত উঠে যায়। মিথ্যা বললে বরকত উঠে যায়। বরকত এমন একটা জিনিস, কম অর্থে যদি বাড়িতে বরকত থাকে তাহলে কম অর্থে অনেক প্রয়োজন পূরণ হয়ে যাবে। বাড়িতে যদি বরকত উঠে যায়, অঢেল সম্পদ, অনেক সম্পদ, কিন্তু সামান্য প্রয়োজন মিটবে না, বাড়িতে অশান্তি বিরাজ করবে, বাড়িতে কেউ শান্তিতে বসবাস করতে পারবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, বেটা বাপের সাথে ঝগড়া করবে, মা বেটার সাথে ঝগড়া করবে, বোনের সাথে ঝগড়া করবে, এভাবে অশান্তি বিরাজ করবে। এর নাম বরকত, এরই নাম বরকত। নবীজি বলছেন, লা ইয়াবিআন্না আহাদুকুম হালফান হালফাহু হাত্তা ইস্তাতিয়া আন ইউআদ্দিহি, ক্রেতা বিক্রেতা যখন তারা এক অপর থেকে পৃথক না হবে, তো তারা যে চুক্তিটা করবে অথবা করুক অথবা না করুক, নবীজি বলছেন, ফাইন কানা ইয়াকুলুল হক ওয়া ইউবাইয়িনুল আইবা, ক্রেতা বিক্রেতা কোনো সামান কিনাকিনি চলছে, এবার বিক্রেতা যদি তার পণ্যের ফাইন কানা ইয়াকুলুল হক, সত্য কথা বলে দেয়, ভাই এত টাকা দাম, এত টাকা দাম ভাই, এবার ও জিজ্ঞেস করে তুমি আল্লাহর কসম খাও তো, আল্লাহর কসম খাও, কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার এত টাকা আমি কিনেছি অথবা আমি এত টাকাতে বিক্রি করব, তোমার মন পোষালে নাও না অথবা না নাও। এবার যেই পণ্যটা আপনি বিক্রি করছেন, যে সামানটা আপনি বিক্রি করছেন, ওয়ায়ুবাইয়িনুল আইবা, তার যদি দোষ ত্রুটি থাকে তাহলে আপনাকে স্পষ্ট করে দিতে হবে যে এই যে সামানটা আমি দিচ্ছি, এই যে বেগুন দিচ্ছি, এই বেগুনে পোকা লাগা আছে, এই যে আলু দিচ্ছি আরও ভালো নয়, মনে হলে নাও, না হলে চলে যাও, এই কাপড়টা তোমাকে দিচ্ছি, কাপড়টা খুব ভালো নয়, এত টাকা দাম, মনে হলে নাও, না বাদ দাও, স্পষ্ট যদি করে দেয়, নবীজি বলছেন, বারাকাল্লাহু ফি বাইতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ক্রেতা বিক্রেতার বাড়িতে কি করবেন? বরকত দেবেন, তাদের লেনদেনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন। আর যদি ওয়াইন কানা ইয়াকতুমুল আইবা, আর যদি দোষ ত্রুটিকে লুকিয়ে রাখে, গোপন রাখে, একবারে লুঙ্গি বিক্রি করছে 2 নম্বরের লাট্টু লুঙ্গি, আর বলছে না ভাই অরিজিনাল লুঙ্গি, বিশ্বাস করুন 1 নম্বর লুঙ্গি, এভাবে দোষ কোটিকে গোপন রেখে যদি বিক্রি করে দেয়, ফায়দা দেব। আর যদি মিথ্যা কথা বলে, নবীজি বলছেন, বারাকাতু ফি বাইআতিহি, তাদের লেনদেনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেবেন। আর বরকত কাকে বলা হয় বললাম, কম অর্থে বেশি প্রয়োজন পূরণ হবে, এর নাম বরকত। বেশি অর্থ রয়েছে, টাকা রয়েছে, সামান্য জিনিস মানে আপনার পূরণ হবে না,
এরই নাম হচ্ছে বরকত, যে বরকত উঠে যায়। তাহলে চলে আসি 6 নম্বর পয়েন্ট, আল্লাহর শপথ করে কারো সম্পদ আত্মসাৎ করা কঠোর আল্লাহর অসন্তোষের কারণ। আল্লাহর শপথ করে, আমি আল্লাহর শপথ করলাম, আল্লাহর কসম খেয়ে বলছি এই সামানটা আমার, অথচ ওই সামানটা তার নয়। যদি সে অন্যায়ভাবে যদি কারো সম্পদ যদি আত্মসাৎ করে নেয়, ছিনিয়ে নেয়, আল্লাহর শপথ করে আল্লাহ রাগান্বিত হয়ে যান। নবীজি বলছেন, মান হালাফা আলা মালি আখিহি জুলমান, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করে, ছিনিয়ে নেয়, মান হালাফা কসম খেয়ে আল্লাহর শপথ করে, তাহলে ফাসায়াতি ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর সাথে ওই অবস্থায় সাক্ষাৎ করবেন, যে অবস্থায় ওয়াল্লাহু গজবানুন আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওর উপরে রেগে থাকবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন। এই সময় এই মিথ্যুক শপথকারী, আত্মসম্পদ ভক্ষণকারী সাক্ষাৎ করবেন। 2 নম্বর হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে আল্লাহর কসম খেয়ে, নবীজি বলছেন ওয়াহুয়া আজজামু, সে কিয়ামতের মাঠে উঠবে কুষ্ঠ রোগ নিয়ে। কুষ্ঠ রোগ থাকবে, ফ্যাকাশে শরীরটা থাকবে, ফ্যাকাশে সাদা কালো দাগ থাকবে, কুষ্ঠ রোগ নিয়ে এই লোকটা উপস্থিত হবে কিয়ামতের মাঠে। নবীজি অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে আল্লাহর কসম খেয়ে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই ব্যক্তির ওপর আল্লাহ জান্নাত হারাম, অর্থাৎ এই লোকটা জাহান্নামে যাবে। তখন সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামান্য যদি কিছু অংশ চুরি করে তাও কি জাহান্নামে যেতে হবে? নবীজি বলছেন, নাম হ্যাঁ, ওয়ালাউ শিকরাতা নাখলাতিন, যদিও বনের একটি পিলু গাছের ডালা যদি কেউ আত্মসাৎ করে, তার কারণে জাহান্নামে যেতে হবে। অত্র 3টে হাদিস দ্বারা প্রমাণিত হলো, সাবধানতা অবলম্বন করুন, কারো সম্পদ আল্লাহর কসম খেয়ে আত্মসাৎ করা থেকে বিরত থাকুন। এবার চলে আসি 7 নম্বর পয়েন্ট, আল্লাহর শপথ খেয়ে কোনো সামানকে বিক্রি করলে আল্লাহ কঠোর শাস্তি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, 3 ধরনের মানুষ দুনিয়াতে রয়েছে, যে 3 ধরনের মানুষের সাথে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হযরতে আবু যর বলছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলছেন, আর রাজুলুল মুদাল্লা সাওবুহু মিনাত তাহতে, যে ব্যক্তি তার কাপড়কে গোড়ালির নিচে রেখে দিয়ে রাস্তায় চলে, যে ব্যক্তি তার কাপড়কে গোড়ালির নিচে রেখে দিয়ে রাস্তায় চলাফেরা করে, এই ব্যক্তি। নাম্বার 2, ওয়াল মুবাহি বিল আতায়ে, আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করেছে, দান করেছে এবং তা নিয়ে অহংকার করে। নাম্বার 3, ওয়াল মুনাফিকুল মুহাল্লিফু আলাল বে', সম্পদ বিক্রি করার সময়, পণ্য বিক্রি করার সময় আল্লাহর কসম খেয়ে, আল্লাহর শপথ খেয়ে পণ্য বিক্রি করে মিথ্যা শপথ খেয়ে, নবীজি বলছেন এই 3 জনের প্রতি আল্লাহ এভাবে শাস্তি দেবেন। নাম্বার 8, মিথ্যাবাদী ওপরে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন চোয়াল ছেঁড়া শাস্তি দেবেন। হযরত সামুরা ইবনে জুনদুব তিনি থেকে বর্ণিত, নবীজি বলছেন, এক সময় আমি ঘুমিয়েছিলাম, 2 জন লোক আসলো, আমি স্বপ্নে দেখলাম 2 জন এসে আমার 2টো হাত ধরলো, হাত ধরার পরে এমন একটি জায়গাতে নিয়ে গেল, যে জায়গাটা হচ্ছে পবিত্র জায়গা, ক্লিন প্লেস জায়গা। সেই জায়গাতে গিয়ে আমি দেখলাম একজন মানুষ বসে রয়েছে, আর একজনের হাতে রয়েছে কেচি, কেচি দিয়ে ওই বসে থাকা মানুষটা চোয়ালটিকে ছেঁড়া হচ্ছে এবং সেটা চলতে থাকছে ঘাড় পর্যন্ত।
এটা হয়ে গেল, আবার এটা শুরু, এটা চলতেই রয়েছে। আমি বললাম এরা কারা? নবীজি বলছে আমি বললাম এরা কারা? আমাকে বলা হলো এরা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিরা দুনিয়াতে মিথ্যা খবর ছড়াতো, মিথ্যা খবর ছড়াতো, তাবলিগুল আফাক, মিথ্যা কথা ছড়াতো বলে তাদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 9 বলে দিই, নাম্বার 9 হচ্ছে কাউকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলা যাবে না। এই দেখবেন সামনে চলে আসছে জালসা সিজন, দেখবেন কিছু কিছু বক্তা ওর পাদার গল্প, পায়খানা করার গল্প, ও কোথায় গেল সেই গল্প বলে মানুষকে হাসায়। নবীজি এ ধরনের মানুষের ওপরে কতটা অভিশাপ দিয়েছেন, এদের শাস্তিটা কতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াস্তাকমিলুল ঈমান, লা ইয়াস্তাকমিলুল আব্দ হাকিকাতাল ঈমান হাত্তা লা ইয়াতরুকাল কাযিবা ফিল মিজাহি ওয়াল মিরাই ওয়া ইন কানা সাদিকান। যে ব্যক্তি রসিকতা ও ঝগড়ার সময়ে মিথ্যা কথা বলা ছাড়ে না, মিথ্যা গল্প বলা ছাড়ে না, সে যদি অন্য টাইমে সত্য কথা বলে, লা ইয়াস্তাকমিলুল আব্দ হাকিকাতাল ঈমান, এই লোকটার ভিতরে পূর্ণ ঈমান নেই। নবীজি অন্য হাদিসে বলছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইয়ুজহাকা বিহিল কওম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তি সর্বনাশ হয়ে যাক যেই ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা গল্প বলে। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধূলিসাৎ হয়ে যাক। তাহলে এই লোকটাকে আপনার মতন মানুষ, আমার মতন মানুষ কিভাবে জালসার স্টেজে আমরা নিয়ে আসি? হতভাগা মানুষ। নাম্বার 10 বলে আমি শেষ করব। নাম্বার 10 হচ্ছে মিথ্যা কথা যদি আপনি ত্যাগ করে দেন তার বদলে রয়েছে জান্নাত। নবীজি বলছেন আনা সাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতে, আমি জান্নাতের মাঝামাঝিতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার হব সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি লিমান তারিকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান, হাসি মজাক হলেও, হাসি মজাক করে হলেও মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, এই ব্যক্তির জন্য আমি কিয়ামতের মাঠে জান্নাতের মাঝামাঝিতে একটি জান্নাতের ঘর দিয়ে যাওয়ার জন্য জিম্মেদার হব। তাহলে অতটা হাদিস দ্বারা প্রমাণিত হলো আপনি যদি, আমি, আপনি সবাই যদি মিথ্যা কথা বলা আমরা ছেড়ে দিই, মিথ্যা কথাকে বলা যদি পরিহার করি, তাহলে তার বদলে রয়েছে জান্নাত। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলম, আমরা যেন এই নোংরা অভ্যাসকে যেন আজ থেকে আমরা ছাড়তে পারি, তার তুমি ক্ষমতা দাও। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ